আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দা বান্দি আল্লাহর নেয়ামত আল্লাহর রহমত পাওয়ার পরে যখন তাদের জান্নাত ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে মুমিন নরনারী আমার বান্দা বান্দি জান্নাতে ঢুকে প্রথম শব্দ বলবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলুন। শুধু আলহামদুলিল্লাহ না, সম্মানিত শুধু বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে নর নারীগুলি বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। কোরআনে কারীম কার বাণী? বারবার যদি বলি আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু আকবার, কোরআনে আছে না নাই? হাদিস শরীফে। কিন্তু এই যে ফেরাউন কি বলেছিল? সে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, বলেছিল না? কি বলেছিল? আমি সবচেয়ে বড় খোদা। যদি ওর কথার মধ্যে যাদের মন গড়া কথা বলে, নাস্তিক মুরতাদ কাফের বেঈমান, ওদের কথার ভিতরে ফাঁক ফোকর থাকে, বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, তাহলে বোঝা যায় হের নিচে মাজ্জা হাজ্জা 4 নাম্বার 5 নাম্বার ভাই ভাই খোদা আরো আছে। হ্যাঁ, বুঝায় না? ওর কথাই, নাস্তিক মুরতাদদের কথায় ফাঁক ফোকর রেখে দেন কে? আল্লাহ তাআলা। বোঝা যায় কি? তাহলে মাজ্জা আছে না নাই জানেন? ফেরাউন যদি ওই জমানার খোদা হয়, তাহলে মাজ্জা খোদা হইছে হামান। কে? এরপরে তৃতীয় খোদা হলো কারুন। এরকম বুঝায় না? কারণ ফেরাউন তো একা কিছু করতো না, শয়তানের চেলাপেলার পরামর্শ আবার লাগে না? তাহলে প্রধান খোদার দ্বিতীয় খোদা, তৃতীয় খোদা আছে না নাই? হ্যাঁ, এই হলো মানুষের চিন্তা ভাবনা। ফেরাউন কিন্তু অনেক কষ্ট করেছে, ইবাদত করে করে আল্লাহর কাছ থেকে কবুলিয়াত নিয়েছে, যেন নীল দরিয়াটা তার কথায় চলে। কি চলে? তার দোয়াগুলি পজিটিভ ছিল না, হাবোধক না, তার দোয়াগুলি কি ছিল? দুনিয়ামুখী। যদি আল্লাহ বলেছে মুসা আলাইহিস সালাম, যদি ফেরাউন আমার কাছে পরকালীন যা চাইতো এ তো পাইতো বোনাস, এটা কি? এটা চিরস্থায়ী পাইতো। এর সাথে আমি দুনিয়ায় যা দিতাম তা হলো সার প্লাস। সুবহানাল্লাহ বলুন। কারণ যখন ডুবে যায় মাটির ভিতর, এক্সাফ্লাড, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ করা হলো। কারণ বলল মুসা আলাইহিস সালাম নারীদের সাথে বাজে চরিত্রে লিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সহ্য করতে পারলেন না, সাথে সাথে বললেন জমিন ধরে বসো। ফেরাউনকে মাটি ধরে বসেছে। জানেন আপনারা, ফেরাউন কমসে কম 70 বার বলেছে মুসা যদি আমারে বাঁচাও তাহলে তোমার উপরে ঈমান আনবো। কার উপরে? মুসার উপরে। যদি বাঁচাও এবার মুসার আল্লাহর উপরে ঈমান আনবো। কার সাথে বলে? মুসার সাথে। মুসা আলাইহিস সালাম জমিন চুম্বকের মতো ধরে বসেছে। এখনো ফেরাউন জাহান্নামের অতল গহ্বরে যাচ্ছে, নাউজুবিল্লাহ। কোথায় যাচ্ছে? নবীজি বলেন যেদিন কিয়ামত কায়েম হবে, সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত ফেরাউন জমিনের একেবারে সিজ্জিন, একেবারে জাহান্নাম, সমুদ্রের তলদেশ থেকে আরো তলদেশে। জাহান্নাম কোথায়? সরি, কারণ তার সমস্ত মালের বোঝা মাথায় নিয়ে মাটির ভিতরে সে ডুবতেছে, কিয়ামত পর্যন্ত ডুবতেই থাকবে। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে সেদিন জাহান্নামের তলদেশে গিয়ে পড়বে ফেরাউন, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ কি জানেন? এই যে প্রোগ্রাম এসেছে, আল্লাহ কত দয়াবান, শুনবেন। ফেরাউন এত খারাপ কাজ করলো, ওই কারণ অনেক খারাপ কাজ করলো নানান ভাবে। মুসা আলাইহিস সালামের বিরোধিতা, তাওরাত কিতাবের বিরোধিতা, নানান ধরনের অপকর্ম করলে পরেও আল্লাহ তাআলা বলেন মুসা
তোমার কাছে বাঁচার জন্য, কারণ 70 বার বলেছে। কতবার? 70 মাররা, 70 বার তোমার কাছে বলেছে মুসা তুমি সাক্ষী থাকো। যদি একটা বার এই 70 বারের ভিতরে শুধুমাত্র বলতো মুসা আর আল্লাহ আমারে বাঁচান, আমি আল্লাহ কারুনকে বাঁচিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলুন। সেই আল্লাহ তাআলা জান্নাতি নর নারীগুলি, আল্লাহর ইমানদার বান্দারা যখন জান্নাতে চলে যাবে, তারা সেখানে বারবার বলবে আলহামদুলিল্লাহ। আর তাদেরকে ফেরেশতাদের পক্ষ থেকে একটাই অভিবাদন থাকবে, ক্বালু সালামান সালামা। কি বলেছিলাম? সালাম না? সালাম দিলে সুবিধা আছে না নাই? সালাম অর্থ কি? শান্তি। জান্নাতে কি থাকবে? শুধু শান্তি। আর সেখানে কিছু আপনাকে অ্যাটাক করবে না, রোগ নাই, শোক নাই। এই পৃথিবীতে মানুষের 60টি চাহিদা থাকে। বিশ্বনবী বলেছেন পৃথিবীতে মানুষ চিরস্থায়ী সম্পদ চায়। কি চায়? চির যৌবন চায়, এরপরে চিরস্থায়ীভাবে বাঁচতে চায়, কেউ মারা যেতে চায় না। এরকম করে 60টি জিনিস চায়, কিন্তু একটাও দুনিয়ায় দেয়া হয় না। এই নিয়ামতগুলি আল্লাহর জান্নাতি বান্দাদের জন্য। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর জান্নাতি বান্দারা সেখানেও বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। জান্নাতি বান্দারা বলবে আল্লাহ তাআলা দুনিয়ায় দোয়া শিখিয়ে দিয়েছিলেন বিধায় ইমানদার থাকতে পেরেছিলাম। দোয়া শিখিয়েছেন না? আল্লাহ দোয়া শিখিয়েছেন, তুমি ইমানদার হওয়ার পরে তোমার ঈমান কচু পাতার মতো লড়তে থাকবে। কচু পাতায় যে পানিটা, এটা খুব তাড়াতাড়ি লড়ে পড়ে যায়। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা ঈমানের উপরে অটল থাকতে পারবা না, বড় কঠিন জামানায় আসবা। তাহলে কি করতে হবে? আল্লাহ দোয়া শিখিয়েছেন, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা লা তুসিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কোরআনের আয়াত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মানুষ ইবাদত তো করবেই, ইবাদতের সাথে সাথে অবিচল থাকার জন্য ইসলাম, ঈমান, ঈমানি তাহজিব, তামাদ্দুন, ঈমান দিলের ভিতরে যাতে মজবুত থাকতে পারে, এজন্য দোয়া শিখিয়ে দিলাম। বলবা আল্লাহ যেহেতু দয়া করে হেদায়েত দিয়েছেন, হেদায়েতটুকু কেড়ে নেবেন না। বলি আল্লাহুম্মা আমিন। ঈমান কেমনে লড়ে জানেন? হ্যাঁ, বর্তমান পরিস্থিতিতে ঈমান লড়ে চড়ে না। একটা মানুষের দাম 500 টাকা, এরকম 50-100। কি কইছি বুঝতে ভালাইছেন? কমুনার মানুষের দাম কত? 500। রাইতে না, রাইতে এত লাগে না, কমাইলে হয়। দিনে নাইলে মোর দেয় একটু। মেয়া দিন বোঝেন না, দিনে একটু বেশি লাগে, রাইতে অত বেশি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বান্দাগুলি জান্নাতে যাওয়ার পরে ওখানে বলবে আল্লাহ দুনিয়ায় দোয়া শিখিয়ে দিয়েছেন বিধায় ঈমানটা মজবুত করে করে কঠিন ফিতনার জামানার মধ্য দিয়া বিচারণ করলে পরেও মৃত্যুর সময় ঈমান নিয়ে জান্নাতে চলে এসেছি। ইন্নাল আবরার লাফি ইল্লিন। ঈমান থাকার কারণে রূহগুলি জান্নাতে চলে গিয়েছে। ইনদা সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? সিদরাতুল মুনতাহার নিকটে, আল্লাহর আরশের নিচে। বর্তমানে জান্নাত কোথায় আছে জানতে হবে না? কোথায় বলেন তো? আল্লাহ তাআলার আরশের নিচে সিদরাতুল মুনতাহার নিকটে আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজি দোয়া শিখিয়েছেন, দোয়া করো আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা মাআল আবরার। আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন
আর জাহান্নাম থেকে পানা খাওয়ার জন্য বলেছেন আল্লাহুম্মা আজিরনা। জান্নাতি বান্দাগুলি জান্নাতে যাওয়ার পরেও বলবে, আল্লাহ দুনিয়ায় যদি হেদায়াত দিয়া টিকিয়ে না রাখতেন জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারতাম না। কেউ বলতে পারবে না ঈমান নিয়ে মরতে পারবো, বলতে পারবেন? হ্যাঁ, নামাজ রোজা হজ যাকাত অনেক কিছু করা যায়, কিন্তু ঈমান নিয়ে মৃত্যু এটা বড় কঠিন একটি সাবজেক্ট, সেদিকে যাব না। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে এই প্রোগ্রামগুলি আসার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে, নবীজিও বলেছেন, আমরাও জানি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথাটা কি হাদিসের কথা মিলে যাবে পরে, কিন্তু কথাটা মনীষীদের কথা। এটা কি সবাই বিশ্বাস করে না অবিশ্বাস কথা, মিথ্যা কথা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এই কথাটা চরম সত্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, পৃথিবীর ঈমানদার মুমিনেরা আমি আল্লাহকেই ভয় করবে। কাকে? ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। কাকে ভয় করবে? ফালা তাখশাউহুম, পৃথিবীর কাউকে ভয় করা যাবে না। মাখলুক হইয়া মাখলুকাতের সামনে মাথা নত করা হারাম, নাকি সামান্য হালাল কিছুক্ষণের জন্য? এই তো কিছু টাকা নেওয়ার পর পরেরটা পরে ব্যবস্থা হবে, এরকম কিছু সামান্য কিছুদিনের জন্য। ঈমান যদি চলে যায়, ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট। চরিত্র যদি চলে যায় এটা ফিরে পাওয়া যায় না। মানি লস্ট, হেলথ লস্ট, টাকা পয়সা ক্ষয়ক্ষতি, শরীর গেল আবার ফিরে পাওয়া যায়, টাকা পয়সা আবার যায়, চরিত্র গেলে চরিত্রটা ফিরে পাওয়া যায় না। প্রিয় যুবক ভাইয়েরা, এলাকাবাসী, প্রিয় মা বোন, ঘরে ঘরে চরিত্র হননের ঘটনা শুনে যাও। একটিবার যদি আপনার আমার চরিত্রে কলঙ্ক লেগে যায়, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর যত মাখলুকাত, বোবাদন, কুকুর বিড়াল, যত প্রাণী তাকে অভিশাপ দিতে থাকে। এর সাথে সাথে ফেরেশতারা দেয়, আসমানবাসী জমিনবাসী যত ফেরেশতা আছে আল্লাহর লানত শুরু হয়ে যায়। আপনি আর চরিত্র ফিরে পাবেন না। চরিত্রের কত দাম! নবীজি বলেছেন, মিজানের পাল্লা ভারী হয় দুটি আমলে। বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর দ্বিতীয় হলো চরিত্র, উত্তম চরিত্রের মিজানের পাল্লা। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ ওজনদারি পাল্লা করবেন, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। নবীজি বলেন, চরিত্রহীন যারা জান্নাতের ঘেরানো পাবে না। জান্নাতি চরিত্রবানেরা আমি, আর আমি ওই চরিত্রবান ব্যক্তি। নবীজি আঙ্গুল দেখিয়েছেন, আমি আর ওই চরিত্রবান ব্যক্তি খুবই কাছাকাছি থাকবো। এজন্য আমাদেরকে সৎসঙ্গ নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ভয় করতে হবে কাকে? আল্লাহকে, আর এর সাথে কাউকে ভয় করা যাবে না। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। 100%-এর 90% আল্লাহর ভয় পাইলেন, 10% পাইলেন না, হবে? 100%ই পেতে হবে, বিচলিত হওয়া যাবে না। সুম্মাস্তাকিম, নবী জীবনের ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, স্থির মৃত্যু পর্যন্ত। এমন কি নবীজি বলেছেন, তোমার এই ধৈর্য ধরে চরিত্র আর ঈমান বাঁচাইয়া আমি এক গ্লাস আবে কাউসারের পানি খাওয়াবো, এই পর্যন্ত ধৈর্য ধরতে পারবা কিনা? কে বলেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও বলেছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার কথাগুলি সাহাবীরা কিয়ামতবাসী পর্যন্ত আমার যত উম্মত আসবে এদের কাছে পৌঁছাইয়া দিও। ধৈর্য আর চরিত্র, ধৈর্য ধরে ধরে
আমি আবে কাউসারের পানি, নবীজি বলেছেন কাউসারের পানি পান করানোর জন্য আকাশে লক্ষ কোটি অসংখ্য তারকা বিগয়রে হিসাব, কেউ জানে না আল্লাহ ছাড়া কতখানি তারকা। এই অসংখ্য তারকার মতো গ্লাস থাকবে। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের জন্য আমি অপেক্ষা করব, ঈমান নিয়ে ধৈর্য সহকারে যেন জান্নাতে আসতে পারো সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে তোমাদের। আমাদের কোন পর্যন্ত ধৈর্য ধরতে হবে? তাহলে মৃত্যু পর্যন্ত ঈমান বাঁচাইয়ে যেতে হবে। তাহলে থাকতে হবে কাদের সাথে? সৎ মানুষদের সাথে। কে বলেছেন? অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন সত্যবাদীদের সাথে থাকতে হবে। কাদের সাথে? এখন সত্যবাদীকে জানতে হবে না? পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম সত্যবাদীকে বলতে পারবেন? কে? হ্যাঁ, সর্বপ্রথম সত্যবাদী যিনি হচ্ছেন তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, মহান আল্লাহ তাআলা। তার কারণ কোরআন দিয়ে আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন পৃথিবীতে আমার চেয়ে আর কে সত্য কথা বলতে পারে? আল্লাহ যারা সত্য কথা বলেন, মিথ্যা বলেন না। আল্লাহর ফেরেশতা মালায়েকা যারা রয়েছেন, মালায়েকা যারা তারাও সত্য কথা বলেন, মিথ্যা বলেন না। লক্ষ লক্ষ আম্বিয়া পয়গম্বর তারাও কেউ মিথ্যা কথা বলেন না, তারাও সকলেই সত্যবাদী। এরপরে সাহাবায়ে আজমাইন যত নবী ছিলেন, বর্তমানে যারা আছেন অলি আব্দুল গাউস কুতুব হক্কানি আলেম ওলামা তারাও সত্যবাদী আছে না? তাহলে আল্লাহ তাআলা বলেছেন তাদের সাথে সঙ্গী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তাদের সাথে সঙ্গী হতে পারো তাহলে আমি তোমাদেরকে কি করব তাও শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুদখিলান্নাহুম ফিস সলিহিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন যদি আবার ঈমানদারদের সাথে সাথী হয়ে যাও আর ঈমান আনার পরে ভালো ভালো কাজগুলি করো, ঈমানদাররা যেভাবে করে এই কাজগুলি যদি করতে পারো, আমি আল্লাহ মুখলেস বান্দাদের, নেককার সৎকার বান্দাদের সাথে মিলিয়ে দিব। তাদের সাথে কি করব? সংযোগ করে দিব। কিয়ামতের ময়দানে, হাসরে, কঠিন মুসিবতের সময় আমি জান্নাত পর্যন্ত তাদের সাথে পৌঁছাইয়ে দেব এই চার শ্রেণীর ভালো ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর ঈমানদার মুমিনেরা শোনো, যদি জানতে গিয়ে তোমাদের কোনো ঘাটতি থাকে, কেমনে পথ চলবা, কেমনে চললে পরে ঈমান নিয়ে মৃত্যু হবে, জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে, তোমার ঈমানে তোমার আমলে, তোমার ইলমে ঘাটতি থাকতে পারে, তবে যারা জানে এদের কাছে যাও, যাইয়ে যাইয়া বুঝো যুবক ভাইরা শুধু দুনিয়া নিয়েই দৌড়াইলেন, পরকাল আছে না? হ্যাঁ, কিন্তু আমরা কি পরকালমুখী না দুনিয়ামুখীতা? আমরা তো দুনিয়ায় যা বেশি দেখি দুনিয়ামুখীতাই বেশি, পরকালমুখীতা তো আছেই, সব পার্সেন্টই আছে, কিন্তু পার্সেন্টেজ বেশি কোথায়? দুনিয়া দুনিয়া, চাই চাই চাই, আরো বেশি চাই, বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ শোনো, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। পৃথিবীর মানুষ তোমাদেরকে তো দেখি দুনিয়াটা করায় গন্ডায় হিসাব ভালো বোঝো। 5 কাঠা থাকলে কেমনে 10 কাঠা করবা, একটা বাড়ি থাকলে আরেকটা বাড়ি কেমনে হবে, একটা গাড়ি থাকলে আরেকটা গাড়ি কেমনে হবে, ব্যাংকে 5 লাখ টাকা আছে কেমনে 20 লাখ হবে, 10 লাখ হবে, এই চিন্তা ভাবনা দুনিয়া নিয়েই ব্যস্ত আমি দেখি, কিন্তু আখিরাত সম্পর্কে আমি আল্লাহ আরশের মালিক দেখি তোমরা গাফেল, অমনোযোগী। আমরা কোথায়? পর্দানালের প্রিয় মা এবং বোনেরা, প্রতিদিন এই প্রোগ্রামগুলি হয় না, কাজ করব কিছুটা কমাই দিয়া হলেও আমাদের প্রোগ্রাম জান্নাতি প্রোগ্রামের সাথে বসে যান। আল্লাহ চাইলে
কোরআন হাদিসের এই প্রোগ্রাম, আল্লাহর ওলির প্রোগ্রাম, পীর সাহেব কাঠিপাড়া হুজুরের প্রোগ্রাম, আল্লাহর এই যে প্রিন্সিপাল হুজুর মাওলানা জাহাঙ্গীর হুজুরের প্রোগ্রাম, আল্লাহর আলেমের প্রোগ্রামে বসে যান, আল্লাহ তাআলা মুক্তি করে দিতে পারে না? অবতাগু ইলাইহিল ওয়াসিলা। সারা বছর তো কাজ করছেনই, একটা দিন আমাদের সাথে সময় দিয়ে যায়, একটা উসিলায় আল্লাহ তাআলা নিতে পারেন কোথায়? আল্লাহর জান্নাত পর্যন্ত। তাহলে আমাদেরকে কোথায়, কাদের সাথে থাকতে হবে? সত্যবাদীদের সাথে থাকতে হবে। এই সত্যবাদী বিচারের দিক দিয়ে আমরা যদি এখন বিচার করি, যদি এই মসজিদের ইমাম সাহেব কেডা কয়দিন দেখেছেন সিগারেট খাইতে? খায়। দাঁড়াইয়া প্রস্রাব কয়দিন করেছে? কিন্তু যুবক ভাই, তুমি ইমামের পিছনে তো নামাজ পড়ো, কেমনে দাঁড়াইয়া প্রস্রাব করো? ইমাম যদি দাঁড়াই প্রস্রাব করে, ইমামতি থাকবে? হ্যাঁ, সবই বোঝে মানুষ। আল্লাহ বলেন সব হিসাব করি তোমরা কড়াই গন্ডায় বোঝো, কিন্তু দুনিয়ার হিসাবটা বোঝো ভালো। আখেরাত সম্পর্কে কে তোমাদেরকে গাফেল করলো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, কোন বস্তু, কোন বিষয় তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের রব থেকে গাফেল করলো? কিভাবে অমনোযোগী হলা? তোমাদের বাড়ি তো পৃথিবীতে নাই। কায়েস সাহেব জন্য রাহমাতুল্লাহ আলাইহি বলতো, কায়েস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কারণে প্রায় বলতো, দুনিয়া দুনিয়া করো বান্দা, এই দুনিয়া তোমার না। এই দুনিয়া আল্লাহ নিজেও এই কথা বলেন, আমার ইমানদার মুমিনেরা, দুনিয়া তোমার বাড়ি না, তোমার আসল বাড়ি আমার জান্নাত। ইনদাহা জান্নাতুল মাওয়া, সূরা আন-নাজম। আল্লাহ তাআলা বলেন, মুমিন ইমানদার, তোমার বাড়ি হলো সপ্তম আকাশ, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা ভেদ করে এর উপরে জান্নাতে হচ্ছে তোমার আসল বাড়ি, আসল ঠিকানা। যদি এই আসল দিকটা না বুঝি, তাহলে আমাদের রেজাল্ট কিন্তু জিরো, হিরো না। মুসলমান হিরোর জাতি, জিরো হতে জানে না। মুসলমান কিসের জাতি? আমরা হিরো হতে চাই না, জিরো। কিন্তু যে কাজকর্ম করতেছে এর দ্বারা হিরো হওয়া, এখন থেকে, এখনো বেঁচে আছি না মরে গেছি? আজকে থেকে প্ল্যান করি আমরা প্রত্যেকে কি হতে চাই। কোরআন হাদিস, হক্কানি আলেম ওলামা, পীর সাহেব, হক্কানি বুজুর্গানে দিন যারা আছেন, এদের পথ ধরে ধরে আমরা হিরো হয়ে বাঁচতে চাই, আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে চাই। বলি আল্লাহুম্মা আমিন। সবচেয়ে সত্যবাদীকে বলেছিলাম আল্লাহ তাআলা। আল্লাহর ফেরেশতাগণ, আম্বিয়া আলাইহিস সালাম, আল্লাহর হক্কানি আলেমরা, এদের পথ ধরে থাকতে হবে। এরা মিথ্যা কথা বলতে পারেন না, পড়েন, মিথ্যা বলেন না। এরকম একজন সত্যবাদী, দুই একটি ঘটনা বলে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে আসলেন, গত মাসে মিরাজ গেছে না? এই মাসটি শাবান, প্রস্তুতির জন্য বলতেছি। সামনে আসতেছে কি? রমজান। আল্লাহুম্মা, সকলেই বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, যেহেতু এই শাবান মাসে এখনো আজকে সোমবার পর্যন্ত বেঁচে আছি, সামনে রমজান মাস আর লাইলাতুল কদর নসিব না করাইয়া মালাকুল মাউত পাঠাইয়েন না, মৃত্যু দিয়েন না। একটা যদি লাইলাতুল কদর নসিব হয়ে যায়, 83 বছর 4 মাস। কয় মাস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, পথ চলতে গেলে তোমাদের একটি গাইড বুকের প্রয়োজন আছে। আমি চলার জন্য একটি প্রসপেক্টাস দিয়েছি, গাইড বুক, চলার জন্য কিতাব দিয়েছি। প্রত্যেক যুগে যুগে আমি কিতাব দিয়েছিলাম। উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য কিতাব দিয়েছি আল কোরআন। কি দিয়েছে? এই কোরআন কিন্তু নাজিল হয়েছে সামনে রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমজান মাসটি বড় বরকতের মাস। এই মাসে তোমাদের চলার জন্য, তোমাদের জীবনের পাথেয়
চলার পথ সুন্দর করার জন্য, জীবনটা সাধারণ জন্য, কেমনে চললে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পর্যন্ত পৌঁছাবা, কমপ্লিট কোড অফ লাইফ, একটি জীবন ব্যবস্থা। ইসলামের সাথে একটি ধর্ম দিলাম, একটি কিতাব দিলাম, তার নাম কোরআন। কি কোন মাসে নাজিল হয়েছে? কেন বললাম প্রস্তুতি নেওয়া লাগবে না? 29 তারিখ এই যে মার্চে সবে বরাত, মেরাজ তো শেষ। হাদিস শরীফের ভিতরে আসছে নবীজি বলেছেন এই যে নিসফু মিন শাবান, শাবান মাসের 15 তারিখ আল্লাহ তাআলা এই যে লাউহে মাহফুজ সেখানে কোরআন সংরক্ষিত, এই রাতে প্রথম আসমানে এনেছেন। বলুন সুবহানাল্লাহ। যে কোরআন আপনি আমি পড়ি, হাদিস শরীফে এসেছে কোরআন নাজিল হয়েছে প্রথম আসমানে, স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন পর্যায়ে আল্লাহর কালাম বিশ্বনবীর প্রতি নাজিল হয়েছে। এই কোরআন আমরা পেয়েছি। কোরআন পড়লে মজা না? দেখছেন কেমন মজা। আর নতুন করে বলবো কি, সূরা ফাতিহা, সূরা ইখলাস এত পড়েন, কোনোদিন কেউ বলতে পারবে খারাপ লাগছে? কেউ বলতে পারবে না। এই হলো কোরআনের জ্বলন্ত মুজিজা, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আমরা কোরআনের সাথে, হাদিসের সাথে, আল্লাহর ওলিদের সাথে, হক্কানি আলেম বুজুর্গারে দ্বীনদের সাথে থাকতে চাই। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মেরাজ থেকে যখন আসলেন, মেরাজের ঘটনা বললেন। দেখেন সত্যবাদী প্রথম যাকে বললেন তার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বলার সাথে সাথে মেরাজের ঘটনায় আবু বকর চিন্তাও করেন নাই নবী কি বলেন। সব ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুলে খুলে বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সত্য বলেছেন, ঈমানের বিশ্বাস করলাম। ওদিন আবু বকর রাদিয়াল্লাহু সিদ্দিক আকবর হলেন। সত্যবাদী পাইছেন কে? সাহাবীদের মধ্যে আল্লাহর নবীর হাতে বয়াত হয়ে যারা ঈমান এনেছে, প্রথম সত্যবাদী যেই ব্যক্তিত্ব, যার নাম, তার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমরা তারই ভাই নাকি? সে আমাদের উত্তরসূরি দিনী ভাই। কি মাপের ভাই জানতে চান? প্রিয় এলাকাবাসী অনেকেই হয়তো জানেন না, কিতাব মুতাআলা না থাকার কারণে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা কত, যদি সারা রাত বলি শেষ করা যাবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কিয়ামত হবে 50,000 বছর। কত? 50,000 সানা। আল্লাহ রাব্বুল আলামিন গোসায় ফেটে পড়বেন, রাগে ফেটে পড়বেন। আল্লাহর রাগ কোনো আমলে পানি হচ্ছে না। বিশ্ব নবী আল্লাহর কুরসি, এই যে এই জন্য আলেমেরা বলে যে আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী, যারে যার পড়ে না। এটা কিন্তু হাদিস। ওখান থেকে তারা বলে, আলেমরা বানাইয়া কোনো কথা বলতে পারে না, জিহ্বা আল্লাহ কেটে দিবে জাহান্নামের কেসি দিয়া। কি দিয়া? আল্লাহর নবী বিশ্ব নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথী ছিলেন। আমরাও তার সাথী হতে চাই। যদি এইরকম সিদ্দিক আকবরের একজন সাথী হইয়া ভালোবাসা যদি তার সাথী হতে পারি, তাহলে কি হবে? আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন সূরা নিসার 69 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা মাআল মিনাল্লাযীনা أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এখানে চার শ্রেণীর মানুষ, মিনান নবীন নবী, অসিদ্দিকিন দ্বিতীয় প্রকার হলো সিদ্দিক, সত্যবাদীরা। সত্যবাদীর প্রধান কাতারের একজন আল্লাহর নবীর সাহাবী হচ্ছেন নবীদের জীবন সাথী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কেমন আমল ছিল প্রিয় মানুষ, ইমানদার মুমিনেরা শুনুন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলের দিকে তাকাইয়া 50,000 বছরের যত রাগ, আল্লাহ বলেন আবু বকর তোমার আমল নামা দেখে দেখে আমার 50,000 বছরের রাগ পানি হয়ে গেছে। কোন নবী আম্বিয়া সালামের কথা বলা হয় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারের কাঠগড়া স্থাপন করবেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম হিসাব অনুযায়ী তিনি তো আল্লাহর কাঠগড়ায় যাওয়ার কথা। তিনি বলবেন তুমি আমার সন্তান বাবারে লজ্জা দিও না,
কারণ আমি জান্নাতে গাছের কাছে যেতে নিষেধ করেছিল, আমি গিয়েছি 350 বছর কেঁদেছি। যদি আবার পিছনের কথা রিভিউ করে উঠান আমি কি জবাব দিতেও পারবো না। আমাকে পাঠাইও না, বাবাকে লজ্জা সন্তান দিতে পারে না। হাদিস শরীফে এসেছে এরকম পাশ কাটাই চলে যাবে। এরপরে অন্যান্য নবী নূহ আলাইহিস সালাম, আদমের সানি যাকে বলা হয়, আমাদের সেও একজন পিতা। নূহ আলাইহিস সালাম যাকে আদমের সানি, দ্বিতীয় আদম বলা হয়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, যত নবী, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কেউ যাবে না আল্লাহর কাঠগড়ায়। এখন কি মুসিবত না? তাইলে বিচার হবে কেমনে? আল্লাহ তাআলার নবী তার চারপাশে ঘুরতেছেন, 4 জন ব্যক্তি দূরে সরে না। এই 4 জন প্রত্যেকেই সিদ্দিক, প্রত্যেকেই সত্যবাদী। আকবর সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশেই ঘুরতেছেন কিয়ামতের ময়দানে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান ফারুক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, এরা সরেন না। নবীজি বিপদে পড়ছেন যে আল্লাহর কাঠগড়ায় তো যেতে হবে। নবীজি চোখ ঘুরাইয়া আবু বকরের চোখে চোখ পড়ে গেল। সুবহানাল্লাহ বলুন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাসি মুখে বরণ করে নিয়া, মানুষের চোখেও কথা বলে বোঝা যায়। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো অনেক বৃদ্ধ বয়সে ঈমান এনেছি, ঈমান আনার পরে আপনার কাছ থেকে কোনোদিন দূরে সরে যাই নাই। আজ এই কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির মধ্যেও ছেড়ে যাব না। সূর্যটা এক হাত উপরে মাথার, কঠিন বিভীষিকাময়, সকলেই বলে ইয়া নাফসি রাব্বি ইয়া নাফসি। নবীরাও বলে, একজন মানুষ, একজন নবী বলে রব্বি হাবলি ইয়া উম্মতি, একজন মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চোখের দিকে চোখ পড়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, নবীরা যেহেতু চলে গিয়েছে, আল্লাহর কাঠগড়ায় আমারে পাঠাইয়া দেন, আমার বিচার হয়ে যাক, শুরু হইতে যাক বিচার। মানুষ 50,000 বছর বিচারে কিয়ামতে থাকতে থাকতে অস্থির হয়ে গিয়েছে, বিচারটা হয়ে যাক। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর পারমিশন, নবীজির পারমিশন নিয়ে আল্লাহ তাআলা যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলা, কেউ তো গেল না, আমার আবু বকর আমার সাথীকে আমি পাঠাইয়া দেই। আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, কেমন সিদ্দিক, কেমন সত্যবাদী, দেখেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অন্তত আজকের পর থেকে যেন সকলের নামটা আমাদের প্রিয় ভাই, প্রাণের ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে নামটা নথিভুক্ত করে দেন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বললেন, আবু বকর চলে যাও। আল্লাহর নূরের পর্দা ভেদ করে যখন আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর কুরসি, ভিতরে চেয়ার, এখনো তিনি কুরসিতে আছেন না। যদিও মানুষের খুব কাছাকাছি, কাঠিপাড়া পিসা হুজুর বলেছে, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ শুধু আরশেই না, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসিতে পড়েন। অনেকে জানে আল্লাহ তো আরশে আছেন, চেয়ার ওখানে, কিন্তু তার চেয়ারের বলাইটা হলো স্পষ্ট বুঝে নিবেন। আজকে যাইয়া অর্থ পড়েন, লেখা আছে তার চেয়ারটা আসমান জমিন পুরো জুড়ে গেছে, পুরো জড়িত। এই চেয়ারটা শুধু খাটে নিচে লাগে নাই, তার চেয়ারের পায়া, তার চেয়ারটা তামাম সৃষ্টির মধ্যে কি করে গেছেন, সংযোগ স্থাপন করেছে। বলুন আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেন তার সাথী হব, দেখেন আল্লাহর কাছে যাওয়ার পরে যখন পর্দা ভেদ করে ঢুকলেন, দেখলেন চেয়ারটা ফাঁকা। চেয়ারটা কি? তাহলে আল্লাহ তাআলা আছেন না নাই? আছেন, কিন্তু চেয়ারে তো নাই। চিন্তায় পড়ে গেলেন। চেয়ারের নিচে চিন্তা করলেন আল্লাহ তাআলা তো নাই, কার কাছে জবাব দিব? হাতে আমলনামা, বই কি, ডান হাতে আমলনামা। ডান আমলনামা হলে কই জান্নাতি না? পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন না কয়জন? 10 জন। এর ভিতরে কে? সিদ্দিক আকবর। ডান হাতে আমলনামা। তারপরেও তো ভয় লাগে, কারণ ঘোষণা দিয়েছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তার নাম কি? কাহ্হার, মহাপরাক্রমশালী। এই শব্দে ভয় লেগেছে না? থরথর করে আরো
আরশের মাঠ কাঁপে, হাসরের মাঠ তার এই শব্দে কি করতেছে? ভূমিকম্পের মতো কাঁপতেছে। আবু বকর ঢুকলেন, দেখলেন আল্লাহ তাআলা নাই। চেয়ারের নিচে দেখলেন পানি পানি সাপ দেখা যায়। কি দেখা যায়? এই পানি পানি আরশের চেয়ারের নিচে কোথায় কার পানি আসলো বলতে পারবেন? এই পানি হলো ওই যে বলেন হুজুররা যখন দুরূদ শরীফ পড়েন আরশের নিচে সিজদায় পড়ে কান্দে ঝাড়ে যার। কি কান্দেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে 50,000 বছর কেঁদেছে চেয়ারের নিচে মাথা দিয়া। এরপরে আল্লাহ বলেছেন হাবিব মাথা উঠান, দোয়া মঞ্জুর হয়ে গেছে, আপনি যা বলবেন আপনার সব দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু চেয়ারের নিচে দেখবেন চেয়ারের পায়ায় চারদিকে পানি, মাঠে পানি, হাসরের ময়দানে আরশের নিচে আরশের থাকবে দক্ষিণ পশ্চিম কর্নারে, বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠের ছায়া কোথায় থাকবে? দক্ষিণ পশ্চিম কর্নারে। এখানে 7 শ্রেণীর আল্লাহর জান্নাতীরা থাকবে। আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করবেন কি করা যায়। চেয়ারের নিচে পানি দেখা যায়, বুঝে ফেলেছেন নবীজি এত বছর কেঁদেছে এই চোখের পানি। এখন দেখা যায় চেয়ারের আরেকটু নিচে দেখেন নজর করে দুটি হাতের ছাপ, 5টি আঙ্গুল, 1 হাত 2 হাত 10টি আঙ্গুলের ছাপ, আর কপাল মোবারক সিজদার ছাপ দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কি করা যায়। এর চেয়ে সময় নষ্ট না করে নবীজি যেখানে সিজদা দিয়েছে এই হাত মোবারক আর তার কপাল মোবারকের নিচ দিকে এসে আমি সিজদায় পড়ে থাকি। আবু বকর রাদিয়াল্লাহু হাদিস শরীফের ভিতরে এসেছে এখানে যখন সিজদায় পড়ে থাকলেন আল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই চলে আসলেন। হাদিস শরীফ সাক্ষী রব্বুল আলামিনের বান্দা আমাদের ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন সিজদায় পড়ে থাকলেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পিঠ মোবারক দিয়া 2 বগলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বলেছে আবু বকর কাঁদতে কাঁদতে তোমার নবী আমার হাসরের মাঠ ভিজাইয়ে দিয়েছে, আর তোমার আর কান্না করা লাগবে না। তোমার যে আমল, তুমি আমল নামা দেখো, তোমার আমল নামার কারণে হাসরের এই যে 50,000 বছরের যত রাগ গোসা, যত আমি বান্দার উপরে রাগ করেছিলাম, দুনিয়াতে বলেছিলাম আমার সাথে শরীক করবে না, আমার কোরআনের কথাগুলি মানবা, কিন্তু তা তারা মানে নাই। প্রিয় যুবক ভাই, পর্দার আলে মা বোনেরা, আল্লাহ তাআলা এর জন্য রাগ করে থাকবেন। আমাদের ওই সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলনামা দেখে আল্লাহ বলবেন আবু বকর তোমার আমলনামায় আমার আল্লাহ রাগ পানি হয়ে গেছে। হাসরবাসীর উপরে আমি এখন রহিম, আমি কি সবার জন্য না, জান্নাতীদের জন্য। এখন আর রহমান বলেন না, এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম, আর রহমান ওয়াজে শুনেছেন রহমান সবার জন্য দুনিয়ায়, কিন্তু রহিম থাকবেন একমাত্র জান্নাতীদের জন্য। রহমান শব্দটা তিনি কেটে দিবেন হাসর। জান্নাতে শুধু ঈমানদারদের জন্য রহিম শব্দ ব্যবহার করবেন। অতিশয় পরম দয়ালু আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু বলে আবু বকর মাথা উঠাও। আল্লাহ তাআলা তাকে বুকে জড়াই নেবেন, নেয়ার পরে বলবেন আবু বকর আমল নামা দাও। তোমার আমল নামায় তোমার রব খুশি, তোমার নবীজিকে, তোমার প্রাণের সাথী নবীজিকে গিয়া বলো আবু বকর ফিল জান্নাত। আল্লাহ তাআলা আবু বকরকে জান্নাত দিয়েছেন, যাইয়া নবীজিকে সুসংবাদ দিয়ে দাও। তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এরকম একজন ব্যক্তির সাথে আমরা থাকতে চাই কি চাই না? এখন যদি বলেন হুজুর সৌদি আরব গেলে কি তারে পাওয়া যাবে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী বই ঝালকাঠি লাইব্রেরিতে আছে কিনা? আছে না? নাকি আম্মের ঘরে নাই? আছে নাই? বইয়ের অভাব নাই। ওমরের জীবনীও নাই রাদিয়াল্লাহু তাআলা। ওসমান আলীর জীবনী, কারো জীবনী সহজে ঘরে পাওয়া যায় না। হাবিজাবি বইয়ের অভাব নাই, কিন্তু আল্লাহর এই নবী আম্বিয়া আলাইহিস সালাম এদের বই ঘরে পাওয়া। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছিলাম, ছোট্ট একটু কথা বলে শেষ করে দেব, যে উদ্দেশ্যে বলেছিলাম আমরা শহীদ সিদ্দিকদের, সত্যবাদীদের সাথী হতে চাই, বলি আল্লাহুম্মা আমিন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা
একটি হাদিসে এসেছে গাব্বা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর নাম কি? গাব্বা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা। বসরার শাসক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল চলতেছে। বসরার শাসক হলেন নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। ইরাকের বসরা নগরীতে উনি হচ্ছেন সেখানের আমির শাসক। এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা যখন জুমার নামাজ পড়েন, খুতবায়, আমরা আলোচনা শুরুতে খুতবা বলি না, সেই খুতবার ভিতরে আল্লাহর হামদ প্রশংসার কথা বলি, নবীজির প্রতি সালাম দুরূদ দেই, এরপরে সাহাবীদের জন্য আমরা দোয়া চাই কিনা, খুতবায় জুমায় চাই কিনা, আমাদের আম্মা জানদের জন্য জুমায় খুতবায় দোয়া হয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি প্রতি খুতবায় প্রায় দিনই আল্লাহর হামদ, নবীজির প্রতি দুরূদ, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রতি দোয়া পড়েন না, ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেন। উনি ভেটো দিলেন, প্রায় জুমায় দাঁড়াতেন। অবজেকশনের অনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে আপনার কি শত্রুতা, তার জন্য তো আপনি দোয়া করেন না। কে করে না? নবীজির সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। যখন অভিযোগ চলে গেল খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, মদিনার প্রেসিডেন্ট, শুধু মদিনায় অর্ধ জাহানের তারও বেশি কিতাবে এসেছে। যাওয়ার পরে অভিযোগ চিরকুট লিখে পাঠালেন কাগজ। কে পাঠিয়েছে? শাসক আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার বরাবর, যে আমার দেশে কুফা নগরীতে একটি যুবক সন্তান, সে আমার প্রায় খুতবায় ডিস্টার্ব করে, এই হলো তার নাম, এর জন্য কি করা যায়? ওমর রাদিয়াল্লাহু বললেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু গাব্বা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইয়া দাও আমার মদিনায়। মদিনায় চলে গেলেন। সংক্ষেপ করতেছি, হুজুর এসে গেছেন, বসাই রাইখা পিছে বলে, হুজুরের কথা বলা কি এত সোজা? কথা বলতে পারলেও হয় বেয়াদবি। একটু আসছে মনে, অল্প সময়ের মধ্যে শেষ করি, কারণ আমাদের হুজুরের ছাত্র হওয়ারই তো যোগ্যতা নাই। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন গেল গাব্বা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা, কথা কিন্তু বলতেছে আবু বকর রাদিয়াল্লাহুকে নিয়ে। খুতবায় দোয়া করেন না কার জন্য? আবু বকর রাদিয়াল্লাহুর জন্য। মদিনায় গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দপ্তরে গিয়া করা নক করলেন, সালাম দিলেন খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আরে আমিরুল মুসলিমিন, আমি গাব্বা ইবনে মুহসিন, যার বিপক্ষে আপনার কাছে অভিযোগ এসেছে। ওমর রাদিয়াল্লাহু বললেন, গাব্বা ইবনে মুহসিন, ওয়া আলাইকুমুস সালাম, কিন্তু তোমাকে আহলান সাহলান মারহাবা কিচ্ছু জানাবো না, কারণ তোমার কাছে আমরা দুজন শত্রু। কে কে? আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আর ওই যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। খেয়াল রাখবেন দুই একটি কথা, আমরা কি কারণে তোমার কাছে শত্রু, তোমার অভিযোগ কি, কারণটা কি? খুতবার ভিতরে নামাজে কেন বাধা দাও? জানো না যে খুতবার ভিতরে কথা বলা জায়েজ নাই? খুতবা শোনা কি ওয়াজিব না? নাজায়েজ কথা বলা যায় না। খুতবায় তুমি কেন ডিস্টার্ব করেছো? তোমাকে আহলান সাহলান মারহাবা কিচ্ছু জানাবো না। আল্লাহর মুজাহিদ, আল্লাহর খালিস বান্দা হযরতে গাব্বা ইবনে মুহসিন, যুবক মানুষ, ঈমানের বলিয়ান, চোর কত দেখেন, বলতেছে মারহাবা দেবে আমার আল্লাহ। খলিফাতুল মুসলিমিন যদি ভালোবাসে দিবে, জোর করে মারহাবা চাই না। যদি আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়, আল্লাহ দিবে মারহাবা। আহলান সাহলান তো আমার পরিবারের জন্য, তাও লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে বলো অভিযোগ কি? কয়, হুজুর আপনি তো অভিযোগ শুনেছেন, আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রতি আমার ওই আমির দোয়া করে না, আমার কাছে ভালো লাগে না, তার কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী আমি ভালো জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট কথাগুলি শোনার পরে কিতাবে এসেছে, আবেগের কথাগুলি শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচলিত হয়ে গেলেন। চোখের পানিগুলি চেহারা মোবারক ভেজে দরদর করে পড়ে আর বলে, গাব্বা ইবনে মুহসিন শোনো, আবু বকরের দুই একটি দিন রাতের কথা শুনাইয়া দেই। কিসের? একটি দিনের কথা, একটি রাতের কথা অল্প বলে শেষ করে দেই। ওটা আপনারা জানেন, গারে সুর যেখানে আল্লাহর নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে মদিনায় হিজরত করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু শোনাচ্ছেন, গাব্বা ইবনে মুহসিন শোনো,
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রতি তোমার শাসক দোয়া করে না, এটা তোমার অবজেকশনটা, এটা পজিটিভ ভাবোদক। আমি এতদিন বুঝতে পারি নাই তুমি প্রাণ দিয়া তোমার আবু বকর ভাইকে ভালোবাসো, তিনি তো দুনিয়ায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বললেন, শোনো, তুমি আমারে মাফ করে দিও, আর তুমি যদি আমারে মাফ করো আল্লাহ তোমারেও মাফ করে দিবে। গাব্বা হযরতে আবু বকরের এক একটি রাত আমি ওমর আমার যত আত্মীয় স্বজন আহাল পরিবার আছে এর চেয়ে অতি উত্তম। সুবহানাল্লাহ বলুন। গাব্বা ইবনে মুহসিন, শোনো তার একটি রাতের কথা। নবীজি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে কাফিরদের যন্ত্রণায় থাকতে পারলেন না, হিজরত করলেন মদিনায়। পথিমধ্যে যাচ্ছেন রাতের বেলা, দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে যখন গাড়ি সুরের ভিতরে ঢুকলেন, নবীজির পা ফুলে গেল, আঙ্গুল মোবারক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা শোনাচ্ছেন, তার ডানে বামে পিছনে আবু বকর বারবার দৌড়ায়। কি করে? নবীর কাছ থেকে ডানে জাগাত করে বামে পিছনে সামনে। নবীজি কিন্তু এর মাহাত্ম্য বলতে পারলেন না, কেন যায় সে, আঙ্গুল ফুলে গেল। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙ্গুল ব্যথায় ফুলে যাওয়া কাঁধে ভর করে নিয়ে গাড়ে সুর, মক্কার অদূরে বেশ কিছু দূর কম না, গাড়িতে যাইতেই 15-20 মিনিট লাগে, মাইল 10-15 তো হবেই মিনিমাম। দৌড়াই গেলেন, পা ফুলে গেল, গাড়ি সুরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে ওমর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে এখন এই গুহার ভিতরে আমরা প্রবেশ করি, এখান থেকে রাত যাপনের পরে মদিনায় হিজরতের জন্য পথ শুরু করব। কিন্তু কত ভালোবাসেন, কার সাথী হতে আমরা চাই। গাড়ি সুরের ভিতরে যখন ঢুকবেন, হুজুর আপনি আগে ঢুকবেন না আমি ঢুকবো, সাপ দিচ্ছে, নানান জিনিস থাকতে পারে। কেমন ভালোবাসা দেখেন। আর এখন আমাদের এত সুন্দর ভালোবাসা, যুবক প্রতিদিন দাড়ি শেভ করে, খালি দাড়ি শেভ না, ফোন শেভ। এই তো ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে নবীর ভালোবাসা পাওয়া যাবে না। শুধু দাড়ি নয়, প্রতিটি সুন্নাত একটি আপনার সুন্নাত যদি হয়, ফালাহু মিয়াতা শাহীদ, তাকে 100 শহীদের মর্যাদা দেয়া হবে। এরপরে নবীজি যখন গাড়ি সুরের সাপের দংশন, আপনারা এগুলি ওয়াজ জানেন, নবীজি বললেন, আবু বকর তুমি যে ডানে দৌড়ালা বামে পিছনে সামনে, এর মাহাত্ম্য আমি বুঝি নাই, এর কারিশমা কি? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলকে আমি এত ভালোবাসি, ডানে বামে পিছনে সামনে শত্রু কাফেরেরা আমার নবীকে অ্যাটাক করে কিনা। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় পরিস্থিতি যখন শুরু হবে, কাঠগড়ায় দাঁড়াইয়া আবার আবু বকরের বিরুদ্ধে যদি আল্লাহ অভিযোগ তুলে যে তুমি এমনে 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 করে কেমনে জীবন দিয়া সর্বোচ্চ চেষ্টা দিয়া আমার নবীজির গায়ের পশমেও যেন বাতাস না লাগে, চেষ্টা কেন করো নাই? নবীজি খুশি হয়ে গেলেন। তাহলে আমরা কার সাথী হতে চাই? আবু বকর সিদ্দিক আকবরের কথা শোনালাম, সামনে আরবার বড়া। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেরকম বলেছেন ওয়াকুনু মাস-সাদিকিন, আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই সত্যবাদীদের সাথী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।